বিজেপি শাসিত রাজ্য থেকে পুশব্যাকের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বৈধ নথি থাকা সত্ত্বেও বাসিন্দাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যে যদি বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে পুশব্যাক হচ্ছে, আধার কার্ড থাকলেও বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের লজ্জা হওয়া উচিত, বাংলা ভাষায় কথা বলাটা অপরাধ। বিধানসভায় বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা, একঘরা করা আইনে। তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে, কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন। এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে। বাংলাদেশ থেকে 3 ভারতীয়কে ফেরত আনলো মেখলিগঞ্জ থানার পুলিশ। এর আগে মুম্বাই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। 3 জনকেই বাংলাদেশে পাঠায় মুম্বাই পুলিশ। ত্রিপুরার আগরতলা সীমান্ত দিয়ে বিএসএফ এর সাহায্যে বাংলাদেশে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে, বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হয়ে 3 জনকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। 3 জনকে হেফাজতে নিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ। বাংলাদেশ থেকে ফেরত আসা নাজিমউদ্দিন মণ্ডল, মিনারুল শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। অন্যতম মুস্তাফা কামাল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। ইনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না। বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পচতে হতো। মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে, বাঙালি মানেই বাংলাদেশি। মতলব ইন্ডিয়ায় যে বাংলার যে একটা রাজ্য আছে সেটা তারা মানতে চাচ্ছে না। যে ওয়েস্ট বেঙ্গল বলে যে কোনো জায়গা আছে সেটা তারা মানতে চায় না। মানে বাঙালি মানে বাংলাদেশি। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোঅর্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টিটি প্রুফের জন্য, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো কালেক্ট করি। তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমাল চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরতা হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে 3 জন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফের হাতে এবং তারপর তারা মেখলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয়। এবং তারপর এনাদেরকে আমরা সেফ কাস্টডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও করেছি যে যারা প্রত্যেককে নিজের নিজের জেলা আছে, যারা মুর্শিদাবাদে 2 জন আছেন এবং পূর্ব বর্ধমানে 2 জন আছে, তাদেরকে প্রত্যেককে নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানোতর। কার কি বক্তব্য শোনাবো। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, এখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে, এই সাধারণ ধারণাটুকু বিভিন্ন রাজ্যে প্রশাসনে যারা রয়েছে তাদের নেই। এবং দুর্ভাগ্য এটাই যে তারা বাংলা ভাষায় কথা বলছে বলেই তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে। বিজেপি বাঙালি বিরোধী, সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে এবং এই ধরনের নক্কারজনক কাজ চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে যে তারা কতটা বাংলা বিদ্বেষী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। আমরা ধিক্কার জানাই তাদেরকে। অনেকেই বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় অনেকে ঢুকছেন এবং অনেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। অনেকে এখানে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করার সুবাদে এখানে অনেকেই বসবাস করছেন এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গেও জড়িত। তো পুলিশ কাউকে সন্দেহ করে সেখানে ধরতেই পারে, কিন্তু তার তো আইডেন্টি প্রুফ আছে।